আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে Laravel PHP ফ্রেমওয়ার্ককে উইন্ডোজ পিসিতে সেটআপ দিতে পারি। তো চলুন শুরু করা যাক। এই Laravelটা ইনস্টল দিতে গেলে আমাদেরকে কিছু জিনিস লাগবে। তার মধ্যে প্রথমে আমরা যাই তার ওয়েবসাইটে, যে কুইক স্টার্টে ক্লিক করি। সো যে জিনিসগুলো লাগবে তার মধ্যে একটা হচ্ছে আমাদের একটা সার্ভার লাগবে, এই জন্য আমি ইউজ করতেছি জাম্প। তারপর আমাদের এই যে পিএইচপির ভার্সনটা হতে হবে 5.3.7 এর উপরে, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে আমি যে সার্ভারটা ইউজ করতেছি সেখানে মনে হয় 5.4 আছে। সো পিএইচপির ভার্সনটা 5.3.7 এর উপরে হতে হবে। এই যে আমার ভার্সনটা হচ্ছে পিএইচপির 5.4। সো আমার পিসিতে Laravel এই ফ্রেমওয়ার্কটা আমি চালাতে পারবো। সো আপনার পিসিতেও এইরকম 5.4 এর উপরে ভার্সনটা থাকতে হবে। আপনি এই যে ভার্সনটা টেস্ট করতে পারেন। এই যে পিএইচপি এখানে এই যে পিএইচপি ইনফো নামে ওইটাতে চালাইলে আপনি দেখতে পারবেন এই যে ভার্সনটা, পিএইচপি ভার্সনটা আপনি এখানে দেখতে পারেন। যদি ভার্সন কম হয় তাহলে আপনি এই যে লেটেস্ট এই জাম্পটা আপনি ইনস্টল করে নেবেন। ওয়েল, আমরা অনেকভাবেই Laravelটা ইনস্টল করতে পারি। তো আমি এখানে সহজ পদ্ধতি দেখব, কারণ এখানে এই যে ইনস্টলেশনের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু অনেক সাধারণ যারা বেশি কমান্ড লাইন সম্পর্কে জানেন না তাদের জন্য কিন্তু অনেক প্রবলেম হবে। ফর এক্সাম্পল আমার জন্য প্রথমে অনেক প্রবলেম হয়েছিল, আমি পারি নাই, তারপর অনেক কষ্টে ঠিক করছি। সো আপনাদেরকে এখন আমি দেখাবো কীভাবে আপনারা সেটা ইনস্টল করতে হবে। প্রথমেই আমরা ইনস্টলার দিয়ে মানে কম্পোজার দিয়ে ইনস্টল করবো। সো এই জন্য আমরা ইনস্টল করবো কম্পোজারটা ইনস্টল করবো। তো এটা ইনস্টল করার জন্য প্রথমে যেতে হবে এই ওয়েবসাইটে catcomposer.org/download, এগুলো এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আপনারা এই যে উইন্ডোজ ইনস্টলার থেকে এই যে কম্পোজার setup.exe ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথেই ডাউনলোড হওয়া শুরু হবে। এই যে আমি ক্লিক দিলাম, একটু সময় ওয়েট করেন। এই যে ডাউনলোড শুরু হয়েছে। ওয়েল, আমি এই কম্পোজারটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর কম্পোজারটাকে আমরা এখন ইনস্টল দেব। তো আমি ইনস্টল দিচ্ছি। আপনারা দেখেন ইনস্টল দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদেরকে php.exe ফাইলটা আমাদেরকে দেখিয়ে দেবে, মানে যে ড্রাইভের মধ্যে আমরা পিএইচপিটা ইনস্টল দিয়েছি ওই ফোল্ডারে ঢুকে ওই পিএইচপি ফাইলটাকে দেখিয়ে দিতে হবে। আচ্ছা, আমি আপনারা স্ক্রিনশটটাকে ফলো করেন, তাহলে দেখতে পাবেন এই যে বলছে সিলেক্ট ওয়্যার php.exe ফাইল ইজ লোকেটেড। সো এখন আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এটা সাধারণত তাকে এই যে সি ড্রাইভের তো থাকে। আমি ক্লিক করলাম, একটু ওয়েট করুন, স্লো হয়ে গেছে। সো সি ড্রাইভ, তারপর জাম্প, তারপরে পিএইচপি ফোল্ডারের মধ্যে তারপর এই যে php.exe ফাইলটা দেখে আমি ওপেন করলাম, পরে নেক্সটে ক্লিক করলাম। তারপর একটু সময় করতে হবে, তারপর নেক্সট ইনস্টল, তারপরে একটু সময় লাগবে ইনস্টল হতে। সো আপনারা একটুক্ষণ ওয়েট করবেন। একটুক্ষণ ওয়েট করার পর এই স্ক্রিনটা দেখতে পাবেন। দেখার পর আমরা নেক্সট দেব। কি বলছে, সাম সেটিংস অন ইউর মেশিন মে কজ stable issues with computer. If you counter issues, try to change this following. Open SSL extension which will reduce security stability. If possible, you should enable it or recompile with open SSL. Well, এখানে বলছে আমাদের ওই যে open SSL নামের এক্সটেনশনটা মিসিং। সো চলুন এটা আমরা ঠিক করে ফেলি। প্রথমে জাম্পে
তারপর পিএইচপি ফোল্ডারের মধ্যে পিএইচপি আইএনআই ফাইলটাকে আমাদেরকে এডিট করতে হবে। যে পিএইচপি আইএনআই ফাইলটা আমরা ওপেন করব নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। তারপর ওপেন এসএসএল লিখে আমরা সার্চ দেব। এখন কন্ট্রোল প্লাস এফ দিলে সার্চ আসবে। সো আমি লিখলাম এসএসএল লিখে আমি ফাইন্ড দিলাম, যাতে যাতে চলে আসে এই যে এসএসএল। তারপর এই যে এখানে আমরা ওই সেমিকোলনটা তুলে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ। ওকে, এখন ঠিক হয়ে যাবে। তারপর নেক্সট দিলাম, দিয়ে একটু সময় ওয়েট করেন। হ্যাঁ, হয়ে গেছে। নেক্সট, ফিনিশ। ওকে, এখন আমাদের সার্ভারটা রিস্টার্ট দিয়ে দিই, যেহেতু পিএইচপি আইএনআই ফাইলটাকে আমরা এডিট করছি। রিস্টার্ট দিলাম। তারপর কম্পোজারটা ইনস্টল হওয়ার পর আমাদেরকে এই লারাভেলের জিপ ফাইলটা ডাউনলোড করতে হবে। এটা আমরা মানে গিটহাব থেকে, তাদের গিটহাব থেকে ডাউনলোড করতে পারি। এই যে এটার লিঙ্কটা হচ্ছে গিয়া, আপনারা এদিকে খেয়াল করবেন, এই জায়গাতে লিঙ্কটা হচ্ছে গিয়া এই যে তাদের গিটহাবের মাস্টার জিপে। সো আমরা ক্লিক করলাম, করে জিপ ফাইলটা আমরা ডাউনলোড করব। তারপর কম্পোজারের মাধ্যমে আমরা ইনস্টল করব। একদম ইজি। আমি একটু সময় ওয়েট করলাম। সো ডাউনলোড শুরু হয়েছে, মাত্র 38 কিলোবাইট। দ্রুত হয়ে যাবে, বেশি না। আর ওয়েট করবেন। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমরা এটা ওপেন করব ডাউনলোড ফোল্ডারের মধ্যে। এই যে লারাভেল মাস্টার। সো এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট দিয়ে দিলাম, এক্সট্রাক্ট লারাভেল মাস্টার নামে এই জায়গাতে এক্সট্রাক্ট করে একটু সময় ওয়েট করেন। এই যে লারাভেল মাস্টার, ওর মধ্যে যে ফোল্ডারটা হবে না, এই ফোল্ডারটাকে আমি কপি করলাম, কপি না কাট করে নিয়ে গেলাম, নিয়ে আমাদের এই যে পাবলিক যে ফোল্ডার আছে না, ওই ফোল্ডারে পেস্ট করব htdocs এর মধ্যে। htdocs কোথায় কোথায়, এই যে htdocs এর মধ্যে আমরা ইনস্টল মানে এখানে পেস্ট করে দেব। পেস্ট দিয়ে এটার নামটা পাল্টে দেব। নাম মনে করে দিতে পারেন আমাদের যে প্রজেক্টটা আমরা প্রথম মনে করেন লারাভেল স্ল্যাশ test টেস্ট নাম দিলাম আমরা ফোল্ডারটার নাম দিয়ে করলাম। এখন আমরা যদি সেভ মানে ইনস্টল করতে চাই ফ্রেমওয়ার্কটা, তাহলে কি করব, এই ফোল্ডারের মধ্যে কন্ট্রোল এবং শিফট একসাথে ধরে রাইট ক্লিক করব। আমি আবার বলছি, কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে রাইট ক্লিক করব ফোল্ডারের উপরে, বললে এই যে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার লেখাটা আসবে। আসার পর এটা আমরা ক্লিক করব। করার সাথে সাথে এই যে ওপেন মানে কমান্ড উইন্ডোটা ওপেন হবে। তখন আমরা এখানে লিখব কম্পোজার, এটা কমন টাইপ হবে, এটা আপনারা এখান থেকে কপি করে আনতে পারেন। দেখি এখানে কি লাগছে, কম্পোজার ইনস্টল, এই কমান্ডটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে, কম্পোজার ইনস্টল। আচ্ছা, আমি ম্যানুয়ালি করি, সমস্যা নেই। কম্পোজার ইনস্টল লিখে আমি এন্টার ক্লিক করলাম। করলে এটা একটু সময় নেবে, তখন আস্তে আস্তে ওইগুলো ডাউনলোড হবে, একটু সময় লাগবে।
সো আপনাকে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইনস্টল করতেছে। লোডিং কম্পোজার রিপোজিটরিজ উইথ প্যাকেজ ইনফরমেশন এন্ড ইনস্টলিং ডিপেন্ডেন্সিস। সো এই স্ক্রিন আসার পর আপনারা প্রায় 5 থেকে 10 মিনিট এরকম ওয়েট করবেন আপনাদের ইন্টারনেট কানেকশন বুঝে। সো আমরা একটু ওয়েট করি। এর মধ্যে আমি স্ক্রিনটা মানে ভিডিওটা পজ দিচ্ছি কারণ এটা অনেক সময় লাগতে পারে। সো আপনারা ওয়েট করেন। এই যে আমার ডাউনলোড শুরু হয়েছে। সো প্রায় 3 মিনিট লাগছে ওয়েট করতে। এখন এইভাবে আপনাদের সবগুলো ডাউনলোড হবে, প্রায় 5 থেকে 6 মিনিট লাগতে পারে কানেকশন বুঝে। সো আপনারা ধৈর্য ধরে ওয়েট করবেন, কোনো কিছু নাড়বেন না, জাস্ট ধৈর্য ধরে ওয়েট করবেন। প্রায় 8 মিনিট ওয়েট করার পর জেনারেটিং অটোলোড ফাইলস, যে অনেকগুলো ডাউনলোড হয়ে গেছে। আর একটু সময় অপেক্ষা করি। শেষ, প্রায় 10টা মিনিট লাগছে। 10 মিনিটের মধ্যে আমাদের এটা কমপ্লিটলি লোড হয়ে গেছে। এখন আমরা ক্লোজ করে দিতে পারি এটা। এখন আমরা যদি ব্রাউজ করি, ব্রাউজার ওপেন করি, দেখতে পাবো আমাদের এটা ইনস্টল হয়েছে ইনশাআল্লাহ। লিখতে হবে অ্যাড্রেস বার লোকাল হোস্ট স্ল্যাশ কি লিখছিলাম, লারাভেল, আমাদের ফোল্ডারটার নাম লারাভেল স্ল্যাশ টেস্ট টেস্ট স্ল্যাশ পাবলিক ফোল্ডারের মধ্যে এইটা দিয়ে এন্টার দিলাম। বুঝলাম না, হঠাৎ করে আমার পিসিটা একটু স্লো হয়ে গেল কিসের জন্য। এদিকে একটু ওয়েট করেন। Yes, we have successfully installed. দেখেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। You have arrived. ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এই ফ্রেমওয়ার্কের সাথে কাজ করার জন্য এটাকে সেট আপ করতে হয়। যে ফর এক্সাম্পল ডাটাবেস প্লাস এই যে আমাদের এই যে ইউআরএলটা কীভাবে সুন্দর করতে হয়। এখান থেকে এরকম অনেক লম্বা আমরা ভার্চুয়াল হোস্ট তৈরি করে দেখব, তারপর আমরা এটা দিয়ে কাজ করব। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।